গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আর আমার গলাটা একটুখানি বসে বসে গেছে, কারণ মানে সকালে যখনই আমি ঘুম থেকে উঠি তখন গলাটা একটুখানি নিচেই থাকে, ঠিক আছে? তো কালকে তো 5টার সময় উঠে পড়েছিলাম, এখন কটা বাজে না, প্রায় 9টা। উঠেছি 8:30টার সময়, আজ একটু দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। তো যাই হোক, চলো উঠে যখন পড়ছি ব্লগটা শুরু করে দিই তোমাদের সঙ্গে। আজকে বুধবার, আর সরি আজকে শনিবার গাইস। কি ভুলভাল বকছি আমি নিজেও জানি না। তো যাই হোক, চলো ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, ঠিক আছে? এবার যাবো একটু রান্নাঘরে, একটুখানি চা বানাবো, ঠিক আছে? চলো, এই গরমের মধ্যেও চা মানে মিস করছি না। চলো একটুখানি চা নিয়ে নিই, তারপর আবার আসছি, চলো। তো গাইজ সামান্য একটুখানি চা বানিয়েছি, আর আজকে চাটা দেখো কালারটা কি সুন্দর এসছে। সো আমি জানি কাপে করে মানুষ চা খায়, বাট আমারটা একটু অন্যরকম হয়, কারণ আমি একটু বাটিতে বা গ্লাসে করে খেতেই বেশি ভালো লাগে। কারণ দেখো এত বড় একটা বিস্কিট, এটা তো চায়ের মধ্যে ডুবতেও তো হবে, তাই না? তো যাই হোক, চলো চাটাকে শেষ করি। আর দেখো বিস্কুটটা চালাচ্ছে এখানে, কিন্তু আমরা দিয়ে ডাল হচ্ছে, যেহেতু আজকে শনিবার সেই জন্য। আজকে কোনো আমিষ কিছুই না। এখন ওটা এরকম ফ্যাকাশে কালার হচ্ছে কারণ এখানে সোমবার দেওয়া হয়নি, ঠিক আছে? শনিবার বলিস না, সেই জন্য। আর এই যেখানে ভিন্ডি, কালকের ভিন্ডি, আজকে আর সর্ষে হবে না, আজকে হবে হচ্ছে ভাজা করবো, ঠিক আছে? তাই জলের মধ্যে দিয়ে রাখা আছে। এখন এটাকে সোমবারে দেওয়া হবে। সোমবারে কী কী ইউজ করছি আমাদেরকে দেখাচ্ছি। এই যে সর্ষে আর হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা, ঠিক আছে? এই হচ্ছে সোমবারা। এটা এখন গরম তেলের উপরে দেওয়া হবে, আর তেজপাতা। তো গাইস ফাইনালি কিন্তু সোমবারা দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে লাইটটা একটু কম আছে, হয়ে গেল ডাল সোমবারা। 1 hour later. তো গাইস তোমাদের সঙ্গে আরও একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি। এটা বলো তো কি? এটা হচ্ছে আমসত্ত্ব, ঠিক আছে? দীর্ঘ মানে 20 দিন ধরে এই আমসত্ত্ব দেওয়া হচ্ছে। একবার ছাদে শুকাতে দেওয়া হচ্ছে, বৃষ্টি আসলে তোলা হচ্ছে। কতবার যে আমার মা ছাদে গিয়ে এই আমসত্ত্ব নামাচ্ছে ওঠাচ্ছে, জাস্ট ভাবনার বাইরে। মানে একটু মানে ভালো জিনিস খেতে গেলে একটু কষ্ট তো গাইস করতেই হবে, কিছু করার নেই। যারা আমসত্ত্ব দিয়েছে তারাই একমাত্র জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে। তো কারা কারা আমসত্ত্ব দিলে অবশ্যই আমাকে জানিও। ইজ গুড আফটারনুন। এখন বাজে প্রায় 3:10 সামথিং মতন বাজে, ঠিক আছে? একটু আগে বাইরে বৃষ্টি হয়ে গেছে। আর আজকে কি বলবো তোমাদেরকে, একটা কথা বলে রাখি, যে খানিকক্ষণ আগে বৃষ্টি হলো না, আমি আমার জামা কাপড়গুলো বাইরে মেলে রেখেছিলাম। জানি এটা আমার এখন রোজকার কাহিনী হয়ে গেছে, কিন্তু আমার মনেই ছিল না যে হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে। সব জামা কাপড় সবগুলো, যেটা আমি স্নান করে যে নাইটি পরবো আর কি, সেটা ভিজে গেছিলো। তো সেটার জন্য আমরা ওয়েট করে এখন স্নান করে আসলাম, ঠিক আছে? তো ফাইনালি স্নান কমপ্লিট। যদিও বৃষ্টি হচ্ছে তাও কিন্তু গরম কিন্তু কমছে না। তো এই সমস্ত প্রবলেমগুলোকে সাইডে রেখে একটা কথা বলি। সেটা হচ্ছে, সকাল থেকে একটা কাজের পেছনে লেগেছিলাম, ঠিক আছে? যেহেতু নিজের সব কিছু নিজেই করতে ভালোবাসি, তো সেহেতু একটা কথা বলি। অনেকেই আছে, অনেকেই না, তোমরা ম্যাক্সিমাম লোকজনই হয়তো অনেকেই জানো না যে তোমাদের ফেসবুক অনেকে মানে হঠাৎ করে লগ আউট হয়ে যায়, হ্যাক হয়ে যায়, ঠিক আছে? সো এটা কী জন্য হয় সেটা প্রবলেমগুলো তোমরা জানো না, যে তোমাদের ফেসবুকে অনেকে লগ ইন করে রাখে, ঠিক আছে? ওরা জাস্ট ওয়েট করে তোমাদের ফেসবুকটা কখন লগ আউট হবে, দেন তুমি আবার লগ ইন করার চেষ্টা করবে, ঠিক আছে? তো এই প্রবলেমগুলো ফেস করতে 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 না, এখন আর এইগুলোকে এত বড় কিছু আমার মনে হয় না, ঠিক আছে? তো সব কিছু একটা ব্যাকআপ প্ল্যান পেছনে রেখেই দিই আমি, প্রবলেম হয় না। তো যাই হোক, প্রথমে একটু খারাপ লাগে। এই যে যারা আর কি ফেসবুক হ্যাক করো, ইনস্টাগ্রাম হ্যাক করো, হ্যানা তেনা অনেক কিছু করো, তাদের কাছে একটা কথা বলার, যে তোমরা নিজেরা পারলে নিজেরা একটু খেটে করো না। অন্যের ফেসবুক আইডি, অন্যের ইনস্টাগ্রাম এসব লগ ইন করে তোমাদের কী লাভ? পারলে নিজে কিছু করার চেষ্টা করো, ঠিক আছে? তো সেই জন্য আমি তোমাকে বলছি, আমার ফেসবুকে অনেকে লগ ইন করে বসেছিল, তো ওই প্রবলেমটাকে রিকভার করার চেষ্টা করছিলাম। কিছু হয়নি এখনও, বাট হওয়ার জন্য তার ওয়েট করবো না, তাই না? তো ওইটা নিয়ে আর কি ঘাটাঘাটি করতে 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 অনেকটা বেলা পার হয়ে গেল। সকালে খাইও নি আমি, আর আজকে শনিবার খাওয়ার ইচ্ছেটাও মানে মরে গেছে, মেন কথা শোনো। কারণ শনিবারে বাড়িতে একটু নিরামিষ টিরামিষ রান্না হয়, আর যেগুলো একদমই ভালো লাগে না। যদিও আমি মাছ মাংস ডেলি হোক সেটাও আমি চাই না, কিন্তু আমার ওই মানে কি বলবো, যেই দিনে আর কি শুধু ডাল আর নিরামিষ হয় সেদিন আমার মানে খাওয়ার ভক্তি উঠে যায়, ঠিক আছে? তো এটা আমার প্রবলেম, তো সেটাকেও বাদ দিলাম। তো তোমরা একটু চেক করে নিতে পারো তোমাদের ফেসবুকের কী অবস্থা হয়ে রয়েছে। আর কালকে 7টা থেকে 9টা অবধি শুনছি যে ফেসবুক নাকি লগ আউট হয়ে গেছিলো সবার, ঠিক আছে? অনেকের নাকি ফেসবুক সাসপেন্ড হয়ে যাচ্ছে। সো আমিও জানি না আমার কদিন আর টিকবে বা কদিন থাকবে, কী বৃত্তান্ত। সবার যখন হচ্ছে, আমি তো আর মানে ফেসবুকের চিফ গেস্ট না যে আমার থেকে যাবে, ঠিক আছে? তো যা হবে সেটা পরে দেখা যাবে, সেটা আমি পরে ভাববো। আর দ্বিতীয় কথা হচ্ছে, কালকের ব্যাপারটা বলি, যে ফেসবুকে নাকি লগ ইন হয়ে যাচ্ছে, লগ আউট হয়ে যাচ্ছিলো সবার। সো আমি এই বিষয়টা ফেস করিনি, কারণ আমার মোবাইলে কালকে চার্জ একদমই ছিল না। ওই মোটামুটি 8:30টার পরে আমি আর ফেসবুকেই আসিনি, ঠিক আছে?
সো মোবাইলে চার্জ ছিল না, তার জন্য চার্জিংয়ে দিয়ে আমি আমার মতন কাজ করছিলাম। তো তার জন্য আমি কালকে ফেসবুকে লগ ইনই হইনি। আর যখনই দেখলাম চার্জ হয়েছে, আমি বাজারে গেছিলাম তার মধ্যে আবার, ঠিক আছে। বাড়ি এসেছি মোটামুটি 7:30 8টা নাগাদ বাড়ি এসেছি। এসে নিজের কাজবাজ সেরেছি, খাওয়া দাওয়া করেছি, তারপরে নিজের ভিডিও এডিট করেছি। তো ততক্ষণও আমি জানতাম না যে ফেসবুকে এত কিছু হয়ে যাচ্ছে। সো যাই হোক, সবার যে আবার সব কিছু ফেরত এসেছে, এটাই সবথেকে বড় কথা। তো আমার সকালবেলায় আজকে লগ আউট হয়ে গেছিলো ফেসবুক আর মেসেঞ্জার, ঠিক আছে। তো যাই হোক, সেটাকে আবার লগ ইনও করেছি। তো প্রবলেম আসতেই থাকে, ঠিক আছে। আসলে ওকে টেক করাই আমাদের লাইফে সবথেকে বড় জার্নি, ঠিক আছে। আমি কিছু বকবক করতে চাইছি না। আর এই মুহূর্তে সবথেকে ট্রেন্ডিং বিষয় হচ্ছে, কিছুদিন মানে 4-5 দিন ধরে তো অন্নপূর্ণা ভাণ্ডার ছিল, ঠিক আছে। সো তোমরা জানিও কে কে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পয়সা পেলে। আমার তো ধরো ভোট নেই, ঠিক আছে, আমার হবেও না। তো জানি না কি বৃত্তান্ত, তোমরা কারা পেলে আমাকে একটুখানি কমেন্ট করে জানিও। তোমরা পেয়েছো, এটাতেই আর কি শান্তি পেতে হবে, আর কিছু করার নেই। আর আগামীতে কি বলবো বলো, সেরকম কিছু বলার নেই। নতুন সরকার এসছে, এখনও সময় লাগবে অনেক কিছু সিস্টেম আপডেট করতে, ঠিক আছে। তো দেখা যাক আগামীতে কি হয় না হয়। তো আমার তো ধরো আমাদের যে ব্লকের যে এমএলএ বা এমপি বিধায়ক যেই আছেন না কেন, তাদেরকে আমি একটা কথাই বলবো, প্লিজ আমাদের যাদের ভোট ডিলিট হয়ে গেছে তাদের বিষয়গুলো নিয়ে একটু ভাবুন, চেষ্টা করুন তাদের ভোটগুলো যাতে আবার রিকভার হয়ে যায়। কারণ একটা ভোট করতে অনেকটাই কষ্ট হয়েছে, ঠিক আছে। শুধু যে ডকুমেন্টসপত্র সেটা নয়, অনেক আর হাঁসখালি, আমাদের যে ব্লক হাঁসখালি, তোরা তো কাছে না, ঠিক আছে। মানে ওখানে কোনো একটা ডকুমেন্টস জমা দিতে গেলে তোমার একদিন টাইম লাগবে, সারাদিন, ঠিক আছে। ওখানে যেতে আসতে, প্লাস ওখানে ওয়েট করে কাজ করা, বুঝতে তো পারো সরকারি কাজ কী ওরকম হয়, ঠিক আছে। তো সমস্ত প্রবলেমগুলোকে মাথায় রেখে প্লিজ চেষ্টা করুন খুব দ্রুত আমাদের যাতে ভোট ডিলিট হয়ে গেছে। আমাদের পাড়ায় তো মানে 10 জনের ভোট আছে, বাদ বাকি সবার ডিলিট হয়ে গেছে। তো প্লিজ ভোটগুলো যাতে আবার রিকভার করা যায়, একটু সেই দিকে একটু মানে লক্ষ্য নিন, তাহলেই হবে, আর কিছু না। অন্নপূর্ণা আপাতত চাইছি না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আর একটা কথা বলার আছে, সেটা হচ্ছে, কথা বলতে বলতে বাইরে মেঘ হয়ে গেল, বুঝছো। তোমাদের সঙ্গে একটা টপিক নিয়ে আমার কথা বলার আছে, সেটা হচ্ছে, দেখো সব জায়গায় মানে মেয়েদেরকে ছোট করা হয়, সেটা আমি জানি, ঠিক আছে, নিজেকে দিয়ে অনেক সময় বুঝতে পারি। আমার আমার কথা দিয়ে আমি বুঝতে পারি, তারপরেও তোমাদের একটা কথা বলি, যে তোমরা যারা জানো না তাদের বিষয়ে তাদের জন্য বলছি জিনিসটা, যে কদিন আগেই পুনিত মোড়ে বলে একজন ডার্ক কমেডিয়ান আছে, ঠিক আছে। সো যে বিগ বসও গেছিলো, আমি একটা জিনিস বুঝি না, মানুষ যখন হাই র্যাঙ্কে বা হাই টপে উঠে যায়, তখনই কি তার কোনো একটা প্রবলেম জীবনে চলে আসে, আমি জানি না তার কী হয়। তো যাই হোক, ব্যাপারটা বলি, পুনিত মোড়ে, তো উনি একজন ডার্ক কমেডিয়ান। তো কমেডি এর আগেও ওনার অনেক শো হয়েছে, ঠিক আছে। আমি যদিও কোনোদিনই ওনার পুরো সম্পূর্ণ শো কোনোদিনও দেখিনি, বাট এই রিসেন্ট কয়েকদিন আগেই যে একটা শো হয়েছে, তো তার মধ্যে একটা ছেলে এসেছিলো, ঠিক আছে। তোমরা এখানে ছবিটা দেখতে পারবে হয়তো, এই যেখানে ছবিটা মেনশন করেছি, অনেকেই জানো অনেকে জানো না। বলছিলাম পুনিত মোড়ে, ঠিক আছে। তো ওনার শোতে একটা ছেলে এসেছিলো, ছেলেটাকে তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো ওই ছেলেটা এত জঘন্য কিছু কথাবার্তা বলেছে, ঠিক আছে, অন দ্য স্পট ওখানে শুনে, ওর অনেক মেয়েরাও ছিল, ঠিক আছে, সবাই কিন্তু শুনেছে ব্যাপারটা, দিয়ে হাততালি দিয়েছে। আমি সবার কথা বাদ দিলাম, পুনিত মোড়ে যথেষ্ট ওনার এজ, ঠিক আছে, প্লাস ওনার প্রচুর ফ্যান ফলোয়ার্সও আছে, কত মিলিয়ন সামথিং, 3 মিলিয়নেরও ওপরে ওনার আর সমস্ত জায়গায় ইয়ে আছে, ফ্যান ফলোয়িং আছে, ঠিক আছে। শোনা যাচ্ছে যে উনি নাকি ইনস্টাগ্রাম আইডি নাকি ডিলিট করে দিয়েছে। বাট আমার কথা হচ্ছে, এত কিছু হয়ে গেল, সব কিছু ছেলেটা বলে দিল, ঠিক আছে। ছেলেটা, মেন টপিকটা বলি এবার। ছেলেটা হচ্ছে একটা মেয়ের সঙ্গে ডেট করছিল, ডেট করতে যেটা হয় আর কি, রিসেন্ট তারা দেখা করেছে, দেখা করার পরে ছেলেটা তাকে মানে 370 টাকার একটা বিরিয়ানি খাইয়েছে, ঠিক আছে। খাওয়ানোর পরে মেয়েটা হয়তো বলেছে যে আমাকে বাড়িতে দিয়ে আসো, বা আমাকে ছেড়ে দাও, আমাকে দিয়ে আসো, এরকম কিছুটা বলেছে, যেটা হয় আর কি রিলেশনে থাকলে, যে আমাকে পৌঁছে দিয়ে আসবে, নিয়ে আসবে, এরকম একটা ব্যাপার। বাট ছেলেটা তখন সেখানে বলেছে যে 370 টাকা মানে খরচা করেছে, সেটাকে তো উসুল করতে হবে, ঠিক আছে। এটা শুধু এই ছেলেটার মেন্টালিটি না, কিছু কিছু না, প্রায় অনেক ছেলেরাই আছে যাদের মেন্টালিটি এরকম চিপ টাইপের থাকে। আর আমি এখানে মেয়েটাকেও মানে ডিফেন্স করবো না, কারণ মেয়েদেরকে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে, তোমরা যে কোনো রিলেশনেই যাও না কেন, তোমরা আগে এটা কেন ভেবে ফেলো যে হচ্ছে আমি রিলেশনে আছি মানে সে আমার সমস্ত খরচাপাতি ওঠাবে। এই জিনিসটা ভাবা বন্ধ করো। যদি ওই মেয়েটা যদি এই মেন্টালিটিটা না রাখতো, তাহলে এই ছেলেটা কিন্তু এই কথা বলার সাহসই পেতো না, ঠিক আছে। যাই হোক, এটা আমার ওপিনিয়ন, বাকি তোমাদের কি আমি জানি না, ঠিক আছে। তো যাই হোক, এরকম একটা কথা বলেছে। তো আরও পরে অনেক কিছু, যেগুলো আমি বলতেও চাইছি না, অনেক বাজে কথা, খারাপ কথা। তো এত কিছু বলার পরেও পুনিত মোড়ে সেটাতে হাততালি দিয়েছে, ঠিক আছে। পুরো ভিডিওটা শ্যুট করেছে, এডিট করেছে, তখনও ওনার মনে হয়নি যে এই কথাগুলো খারাপ শোনাচ্ছে। ভালো কথা।
ভিডিও এডিট করে সেটাকে পোস্টও করেছে। তো মানে একটা খুশির খবর সেটা শুনলাম, সেটা হচ্ছে পুনিত মোড়ে তার ইনস্টাগ্রাম আইডি ডিলিট করে দিয়েছে, ঠিক আছে, যেটা কোনো মিনিংই হয় না প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে ছেলেটাকে নাকি, যে ছেলেটাকে এই ধরনের কথাবার্তা বলেছে তাকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছে। তো আমার কথা হচ্ছে এখানে সবার সব কিছু বাদ দিলেও পুনিত মোড়েকে কিন্তু বাদ দেওয়া যাচ্ছে না, কারণ উনি একজন কমেডিয়ান হলেও এই ধরনের কথাবার্তা ওনার সামনে বলা হলো না, তো তখনই ওখানে বলে দেওয়ার দরকার ছিল যা ওনার মুখে আসছিল, তাই না? সালমান খানও এর আগেও ওনাকে মানে পুনিত মোড়েকে অনেকবার মানে ওয়ার্ন করেছে যে এই ধরনের না করতে, এই ধরনের কাজ না বলতে, ঠিকঠাকভাবে কমেডি করতে। বাট এবার বুঝতে পারবে কেমন লাগে, ঠিক আছে? তো যাই হোক, আমি এই নিয়ে কোনো কথা বলতে চাইছি না। মেয়েদেরকে একটা কথা বলবো, বি কেয়ারফুল, ঠিক আছে? আর হট করেই কোনো একটা রিলেশনে গিয়ে তুমি এটা আশা করো না যে সেই ছেলেটা তোমার সমস্ত খরচাপাতি ওঠাবে, তোমার সমস্ত কিছু সে ইয়ে করবে, ঠিক আছে? নিজের ভালো থাকার দায়িত্ব অন্যের হাতে দিও না, তাহলেই তুমি প্রবলেমের মধ্যে পড়বে, ঠিক আছে? আমার এই নিয়ে আর কোনো কথা বলার নেই, যেটুকুনো বলার ছিল বললাম। চলো দেখা করছি কিছুক্ষণ পরে।